দিবালোকের সামনে পাথর মেরে একটা লোককে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। মানুষ তার বিচার পাবে কিনা, রাস্তায় রাস্তায় আন্দোলন হচ্ছে, কিন্তু বিচার পাবে কিনা এটাই সবচেয়ে বড় ব্যাপার। কয়েকদিন আগে সে আমার ভাই মাওলানা রইসউদ্দিন, তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। দিবালোকে প্রকাশ্যে মব সৃষ্টি করে ঘন্টার পর ঘন্টা তাকে পিটিয়ে 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 দুনিয়া থেকে বিদায় করলো। তার বিচার আমরা পাইলাম না, আসিয়ার বিচার আমরা পাইলাম না। গত কয়েকদিন আগে ময়নার বিচারও পাওয়া এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। কিন্তু সামনে যতগুলা মানুষগুলা হত্যা হইতেছে, অর্থাৎ মব সৃষ্টি করে মানুষ এখন সহজ একটা রাস্তা বের করছে। কোনো কিছু হইলেই মব সৃষ্টি করে তাকে হত্যা করার চেষ্টা করে, তাকে জালেমেরা ওই মানুষের উপরে ঝাঁপায়া পড়ে। কিন্তু আল্লাহর এই শাহজালালের দেশে, শাহপরানের দেশে খোদার কসম করে বলে দিয়ে যায়, যদি আল্লাহর আইন থাকতো কতল বিল কতল, প্রকাশ্যে যদি কেউ হত্যা করে তাকে প্রকাশ্যে জবাই করতে হবে, প্রকাশ্যে হত্যা করতে হবে, এমন আইন যদি চালু থাকতো তাহলে বাংলাদেশের মধ্যে খুনাখুনি বন্ধ হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোন দিকে যাব? মানুষগুলো দৌড়াদৌড়ি করতে করতে বাংলাদেশের এরকম একটা পর্যায়ের মধ্যে মানে নিয়ে গেছে, এখন সাধারণ মানুষগুলো শহরে ঘর থেকে বাহির হওয়া খুব মুশকিল হয়ে গেছে। কথা বলেন না ঠিক না বেঠিক? আল্লাহর এই জমিনের মধ্যে, ওলি আল্লাহর এই দেশের মধ্যে, শাহজালালের দেশের মধ্যে, শাহপরানের দেশের মধ্যে, এই ওলি আল্লাহদের দেশে যদি ওলি আল্লাহ প্রেমিক, আল্লাহর ওলিদের এজাজত প্রাপ্ত কোন লোক যদি ক্ষমতার মধ্যে বসে, তাহলে আমরা আশা করতে পারি এই দেশের মধ্যে আবার আল্লাহ রহমত নাজিল করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক?